বলছে না, ভক্তি মানে ভগবানের সাথে যুক্ত মানে আমি যে চাঁদপুর স্তরে আছি মহাপ্রভু এই স্তর নীলাচল থেকে আমি মন্দির। কতটা ভালোবাসতে পারছি এটি নয়। তো আমাদের প্রয়াস থাকবে যে থার্ড যে শ্রোতা আছে লিসেনার তার মতো হবো। হ্যাঁ, তাইলে কি হবে না ধীরে ধীরে আমাদের ভগবানের কথার যে স্বাদ। তো মহাপ্রভু সে দীর্ঘ 18 বছর এই পুরীতে এই ধ্রুব আর প্রহ্লাদের কথা শুনছি, ভক্তের কথা, ভক্তের মহিমা। আমরা তো ভক্তের মহিমা শুনতে বলছে আমরা সাধারণত যদি শাস্ত্রাঙ্গি করি কাকে জানতে পারবো, ভগবানকে জানতে পারবো। বলছে কেউ অন্তত বেদ ইত্যাদি এগুলা যা কিছু হোক সেগুলা যদি নাও শুনে কিন্তু ভগবত গীতা কৃষ্ণকে জানতে পারবো। হ্যাঁ, কৃষ্ণকে জানা খুব সহজ আবার কঠিন। হ্যাঁ, কিন্তু ভগবানের ভক্তকে জানা বেশি কঠিন। আপনারা জানেন আমাদের আগামীকাল শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, প্রত্যেকে আশা করি এই শ্রাদ্ধ অনুষ্ঠানে যজ্ঞ অনুষ্ঠান দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভগবত কথা হৃদয়ঙ্গম হবে না। আমাদের এই কলিযুগে কলি দোষ নিধির আয়োজন বলি হে হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা হাত চলবো মুখ চলবে না, কোথায় গেলে দাঁতে কেন চলবে না। হয়তো আপনারা এত সেবা করছেন খুব ভালো, হ্যাঁ এখানে যারা আছে এদের অ্যাটেনশন নষ্ট হচ্ছে, এগুলো সবর অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, তখন বলছে যে মহাপ্রভু তিনি এই দীর্ঘ 18 বছর শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবানের কথা শুনবো। ভগবান কৃষ্ণ তিনি ভগবত গীতার উপদেশ তিনি 5000-5,500 বছর পূর্বে দিয়েছিলেন, কিন্তু এই জ্ঞানকে শিকারের জন্য কে আসছিলেন? শ্রীমান মহাপ্রভু। তিনি এই জগতে আসছেন হয়তো এই 539 বছর চলে। তিনি আসছিলেন 539 বছর এই বোধ পূর্ণিমায় তিনি এসে কি তিনি জ্ঞান দিয়েছেন ভক্ত বলছে যোগ ধর্ম পত্তাবিব নাম ধরো তো আমি ইয়াটা বার করি স্ট্যান্ডটা। আপনে ভক্তভাব কর্ম অঙ্গীকার আপনে আশীর্বাদ ধর্ম জীবকে শিখাইব। তো আমরা কিভাবে শিখাইতে হয়, কিভাবে ভগবানের কথা শ্রবণ করতে হয় সেটা শিখানোর জন্য তিনি বক্তব্য ধারণ করছেন। কিভাবে তিলক করতে হয়, কিভাবে ধুতি পরতে হয়, বৈষ্ণব কালচারটা ভগবান নিজে এসে শিখেছেন, তাই কিনা? আর সবচেয়ে দেখবেন দেব দেবতা ঋষি থেকে শুরু করে সবাই বৈষ্ণব কালচারে আছে। যদিও সংস্কৃতির আজ থেকে 200-500 বছর পূর্বে এই ওয়েস্টার্ন কালচার বিদেশি সংস্কৃতি এগুলা যার কারণে আমরা সবাই অশান্ত, শান্তি পাচ্ছি না। যদিও আমরা এই জগতে শান্তি আনন্দ খুঁজছি, আনন্দের অনুসন্ধান করছি, কিন্তু সেই আনন্দ আমরা পাচ্ছি হয়তো কিছুক্ষণ পাই, পাচ্ছি না এরকম না, কিছুক্ষণ আমরা পাই, সেটা পাওয়ার পরে কি হয়েছে চিরস্থায়ী না, অস্থায়ী। তো ভগবান আমাদের দুঃখের কথা বিবেচনা করে তিনি এই বিভিন্ন ব্রত ব্রাহ্মণ অনুষ্ঠান যাগ যজ্ঞ তিনি এগুলো রাখছেন আমরা যাতে দুঃখের থেকে মুক্তি পাই, মুক্তি পাই। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা যে ভগবানের কথায় আমাদের কি হয় না, খুশি হয় না, ভগবানের কথায় আমাদের প্রেম হয় না। আর বিষয় যন্ত্রণা আমাদের এত ছেড়ে ধরছে, সেই বিষয়ের পিপাসা মিটানোর জন্য সে সারা দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করার পরও সে বিষয়ের যে পিপাসা কি হচ্ছে না, মিটছে না, অশান্ত সকলে। আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশের যিনি সভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ ঢাকা ভার্সিটির একজন উপাচার্য আয়সা মহারাজকে বলছে প্রভু এই জগতে শান্তি কোথায়, শান্তি কি বলছে আয়সা মহারাজ? ও তো জানে না কে মহারাজ কে প্রভু। আয়সা বলতেছে শান্তি কোথায়, শান্তি। আর সে লোকটা নাকি এতটাই উদ্গ্রীব ছিল, এতটাই চঞ্চল ছিল, সে নিজেকে মানে অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, সে এক জায়গায় দাঁড়িয়ে, আমরা অনেক সময় হয়ে যাই না বিপদ পড়লে কোনো বিষয়ে নার্ভাস ফিল করি, কি করব। তখন মহারাজ বলছিলেন যে যদি আপনি শান্তি পেতে চান তাহলে শান্তির প্রধান সূত্র কি, শান্ত। কেউ যদি অনেক তাড়াহুড়া করে এটা করে আমরা কি বলি, শান্ত হও তুমি, হ্যাঁ শান্তভাবে চিন্তা করো, শান্ত চিন্তা করো। তো বলছে শান্তির প্রথম সূত্র কি, শান্ত। আমরা যদি শান্ত হই
তাইলে প্রথম স্টেপ গ্রহণ করলে তাইলে আমরা শান্তি বুঝতে পারবো। হ্যাঁ, তো বলতে এই শান্তির যে উদ্দেশ্য, ভগবান তিনি শান্তির বাণী দিয়েছেন। এই ভগবত গীতা শান্তির বাণী, শান্তির কথা। এই দুঃখময় সংসার জগৎ থেকে কিভাবে আমরা ওভারকাম করে ভগবানের কাছে গিয়ে চির সুখ শান্তি। আমরা যদিও জানি সুখ, শান্তি, আনন্দ তিনটা যেই ওয়ার্ড রয়েছে, তিনটা একই মনে করি, ঠিক না? সুখ, শান্তি, আনন্দ, এই তিনটা স্টেপ আমরা কি মনে করি? এক। বোঝা গেল? মানে সুখ, শান্তি তিনটা বিষয় এক। খিচুড়ির মতো এই চাল, ডাল, সবজি একসাথে দিলাম, কিন্তু এই চাল, ডাল, সবজিকে যদি আমরা আলাদা আলাদা ভাবে রান্না করি, এটার স্বাদটা আবার অন্যরকম আসে। সবজির স্বাদ আলাদা, ডালের স্বাদ আলাদা, রাইসের স্বাদ আলাদা আসে কিনা, অন্যের স্বাদ যেটা, কিন্তু একসাথে হয়ে গেলে একরকম। তো আমাদের যারা জগতে আছে আমরা সেটা একসাথে নিয়ে এসেছি খিচুড়ির মতো। তো বলছেন আচার্যগণ তারা ডেফিনেশন করছেন, ভাগ করছেন, বলছে সুখ কিসের? না, সুখ হইল দেহের। দেহে এই যে প্রতিকূল বিভিন্ন ধরনের আবহাওয়া জনিত রোগ ব্যাধি সমস্ত কিছু, এগুলা হইলো দেহের সুখ। যেমন শীত গেল, গরম আসবে, বা জ্বর বৃষ্টি ইত্যাদি, গরম ঠান্ডা উষ্ণতা, দেহের সুখ। সুখটা কিসের? দেহের ভিতর, শুধু দেহের ভিতর, এটা কোথায় প্রবেশ করে না। শান্তিটা কিসের? মনের। করেন আপনি বিভিন্ন ধরনের ক্রাইসিস বা মামলা মোকদ্দমা বা পারিবারিক বিষয়, বিভিন্ন ধরনের যে মানসিক ডিপ্রেশন থাকে, এটা থেকে যদি আমরা ওভারকাম বা বের হয়ে আসতে পারি, তাইলে কি হয়? বলে আমার মনটা আজকে কি হলো, শান্তি হলো কিনা, বলি কিনা? অবশ্যই বলি। তো বলছে সুখ শান্তি এই দুইটা দেহের সাথে জড়িত, দেহ আর মনের সাথে। হ্যাঁ, তো বলছে এখান থেকে এই সুখ শান্তিকে কেন্দ্র করে যেটা আসে সেটা হলো আনন্দ। কিন্তু এই আনন্দটা আমরা পাচ্ছি না, আমরা শুধু সুখ আর শান্তির ভিতর সীমাবদ্ধ আছি। আর আমরা বলি না, ঠাকুর আমি তোমাকে এ দিলাম ও দিলাম, মন্দিরে ডোনেশন দিলাম, এত পূজা করলাম, ব্রত করলাম, পাবন করলাম, তুমি আমার দুঃখটা কি করছো না? হরণ করছো না। তো বলছে আচার্যরা ব্যাখ্যা করছে যে ভগবানের কাছে সুখ আর শান্তি নেই। তিনটার ভিতর, সুখ শান্তির ভিতর ভগবানের কাছে কোনটা আছে? একটা আছে, সেটা হলো আনন্দ। আনন্দ মুদিবদ্ধনম। হ্যাঁ, ভগবানের কাছে শুধু একটা জিনিস আছে, আনন্দ। এই জন্য আমরা অনেক সময় দুঃখের জন্য প্রার্থনা করলে দুঃখটা কি হয় না? কাটে না। ভগবানের কাছে আনন্দ। আর আনন্দ এরকম একটা জিনিস, আপনি দুঃখে থাকলেও, হ্যাঁ, অশান্ত থাকলেও বা সুখ না থাকলেও আপনি আনন্দ যে সময় পাইবেন, তাইলে কি হবে? ওটা কেটে যাবে, সুখ আর শান্তিটা কেটে যাবে। তার প্রমাণ কে? না, সুদামা। সুদামার ছিল থাকার মতো ঘর ছিল না, ভালো দেহ ছিল না। হ্যাঁ, এক কাপড় পরিধান করতেন, অর্ধেক কাপড় ভিজিয়ে স্নান করতেন, আবার এটাই আবার পরতেন। হাত শুকাই দিতেন, ওটা শুকাইতে 1 মাস 8 মাস পরতেন। কিন্তু ভগবানের কৃষ্ণের বন্ধু ছিল না, সখা ছিল, খুব কাছের লোক ছিল। হ্যাঁ, স্ত্রী প্রচন্ড জ্বালাতন করতেন। আরে কৃষ্ণ তোমার বন্ধু, এত জমিদার, এত ভালো পর্যায়ে, এত ইন্ডাস্ট্রি, এত রাজা, কিছু গিফট উপহার চাও? বলছে না না। তার প্রমাণ কে? সে সুদামা। তো তাদের কি আনন্দ ছিল কিনা? হ্যাঁ, হরিদাস ঠাকুর, যার জন্ম বা যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি আমাদের শিক্ষার জন্য তিনি এসেছেন, শিক্ষা প্রদান করার জন্য যে আমরা কিভাবে যে ভগবানকে ডাকবো। তিনি ওনাকে 22 বাজারের ভিতর ব্যথা, কত যন্ত্রণা। হ্যাঁ, ভক্ত হইলে আমরা ভাবি যে ভগবানকে ডাকলে ভগবান কি করে দিব? আমার জীবনে যত দুঃখ যা সমস্যা আছে সব সমাধান করে দেব। তাইলে আমি ভক্তি করব, তাইলে আমি একাদশী ব্রত করব, হরিনাম করব, মন্দিরে যাব। আর যদি এত করার পরে দিয়ে আরো দুঃখ বেড়ে গেছে, এগুলো আমি বন্ধ করে দেই। কিন্তু হরিদাস ঠাকুর তিনি যে সময় হরিনাম করলেন, ভগবানের সেই নাম মহিমায় তিনি যুক্ত হইলেন, তার দুঃখ আরো বেড়ে গেল। রাজা রামমোহন রায় তাকে কি করলেন? বাধা সৃষ্টি করলেন, বললেন আমার রাজ্যে, বলছে না মহারাজ, আপনি এটা করবেন না। আপনি যদি এটা বাধা প্রদান করেন হয়তো আপনার রাজত্ব থাকবে না।
তাকে তিনি লক্ষ্য করে আগে বাড়াইলেন। কিন্তু এর আগে সাতকাজী ওনাকে কতটা কষ্ট দিছিল, হ্যাঁ? সে 22 বাজারের ভিতর বলছে একটা বাজারে যদি কারোর মাইক দেওয়া হয় যে সঙ্গে সঙ্গে মারা যায়, আর 22টা বাজার ঘুরিয়ে ঘুরে তাকে মারা হয়েছিল। হ্যাঁ, তখন মহাপ্রভু বলছে হরিদাসকে, বলছে হরিদাস, বলছে কি প্রভু তুমি কি ব্যথা পেয়েছিলে? বলছে না। বলছে তুমি কিভাবে ব্যথা পাবে? তোমার পিঠের উপর কার পিঠটা পেটে দিয়েছিলাম? কার পিঠ? আমার পিঠটা পেতে দিয়েছিলাম। দেখো দেখো দেখো। তো মহাপ্রভু সেই গলবস্ত্র সরাই দেখাচ্ছে, দেখো যে তোমার গায়ে যতটা আঘাত করা হয়েছে সমস্ত আঘাতগুলা কার পিঠে আছে? আমার পিঠে আছে। তো তুমি কিভাবে ব্যথা পাবে? তাহলে এখানে কি হরিদাস ঠাকুর সে রক্ষা হলো কিনা? সে আনন্দ ছিল কিনা? সুখ শান্তির উদ্দেশ্য, হ্যাঁ, আনন্দ পেল কিনা? তাকে মারছে আমরা দেখছি সাধারণ দৃষ্টিতে। পরে অন্তরঙ্গ লীলায় যায় দেখা যাচ্ছে যে হরিদাস ঠাকুরকে যে সময় মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তুমি কি ব্যথা পেয়েছিলে? বলছে না, আমি ব্যথা পাইনি। তো বলছে তুমি কিভাবে ব্যথা পাবে? আর তোমার পিঠের উপর তো আমার পিঠ পেতে দিয়েছি। ভক্তি করলে, ভগবানকে স্মরণ করলে অনেক সময় দুঃখটা বেড়ে যায়, নিষ্কাশন হয়। অনেক সময় কিছু রোগ রয়েছে যেগুলা মানে মেডিসিন খেলে রোগটা আরো বেড়ে যায়, বেড়ে গিয়ে আস্তে আস্তে কি হয়ে যায়, কমে যায়। তো যে সময় আমরা দুঃখ কষ্ট এই জগতের বন্ধনে পূর্বকৃত কর্মফল, এই জন্মের কর্মফল, সমস্ত যে বন্ধনের কারণ রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত দুঃখ প্রদান করছে, সে শঙ্করাচার্য লেখছে, হ্যাঁ, আমাদের সেই দুঃখের কথা যে প্রতি মুহূর্ত যে আমরা পাপ করি এটা কি বিষ, বিষ, পাপটা কি বিষ। হ্যাঁ, এই বীজ আস্তে আস্তে কি করে শিগরে অঙ্কুর মিলিত হয়, আর এটা থেকে শাখা পোশাখা আর বৃদ্ধি হয় ধীরে ধীরে। আর একটা পরিপূর্ণ বৃক্ষে যে সময় করে সে স্বয়ং সম্পূর্ণ হয় তখন সেটাতে কি হয়, ফল হয় কিনা? আর সে ফলস্বরূপ কি? দুঃখ। এই সংসারে সমস্ত যা কিছু করি সব কাজ থেকে কি আস্তে আস্তে একটাই ফল, দুঃখ আস্তে আস্তে। তা বলছে দুঃখ যে নিবৃত্তি, হ্যাঁ, তো বলছে সেটা শুধু এই মনুষ্য জীবনেই সম্ভব। এই দুঃখের থেকে পশু জীবন, অন্যান্য জীবন, কোন জীবনও সেটা সম্ভব না। আর সেটা সবার ভাগ্যে হয় না করা। কেন নয় যে আমাদের ভগবানের কথার প্রতি কি নাই, রুচি নেই। তো সেজন্য ভগবান তিনি বলছেন মনুষ্য নাম সহস্রেষু কদাচিত যতটি সিদ্ধান্তে সিদ্ধ হয়ে, যে হাজার হাজার মানুষের ভিতর কদাচিৎ এই কয়েকজনে আমার এই কথার প্রতি রুচি হয়, প্রেম হয় ভগবানের কথার প্রতি। আর ভগবানের কথার প্রতি যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রদ্ধা বা ভগবানের নামে আমাদের আনন্দ না হইব ততদিন আমি আনন্দ পাবো না। তো সে আনন্দ থাকবে না। আর যে সময় মোহগ্রস্ত হয়ে যায়, ধরেন মোহগ্রস্ত এরকম বা রুগীর মতো এক রুগী আছে, ওনার কষ্ট সারা শরীরেই ব্যথা, যদি হাতের ব্যথা কমানো হয় তো লাভ আছে, সর্বাঙ্গী ব্যথা রয়েছে তার। তো আমরা যে সময় মোহগ্রস্ত হয়ে যাই, দুঃখ পেতে পেতে ভগবানকে ভুলা যাই, তখন আর ওই চিটাপোটা আনন্দ পাইলেও সেটা লাগে না, ওই ব্যথার মতো সারা শরীরেই ব্যথা, আর হাতটা ভালো থেকে আর কি হবে। তো আমরা সেভাবে মোহগ্রস্ত হইয়া যাই এই জগতে, সেভাবে মোহিত হয়ে আছি, ঘুমিয়ে আছি। হ্যাঁ, সেজন্য মহাপ্রভু বলছেন জীব জাগো গোড়া চাঁদ বলে রে, কত নিদ্রা যাও মায়ায় পিশাচির করে। আমরা কোথায় ঘুমাই আছি? পিশাচির কোলে। ঠিকই পিশাচি, আমরা ঘুম থেকে লেট করে উঠছি, পিশাচি যা খাচ্ছে তা খাচ্ছি, ভগবানের প্রসাদ খাওয়ার চেষ্টা করছি না, বা ভগবানের। তো বলছে কত নিদ্রা যাও মায়ায় পিশাচির কোলে রে, হরি বজিব বলিয়া এসে সংসার ভিতরে, কাকে ভজনা করার জন্য আসছিলাম? হরিকে। হরি বজিব বলে সংসারে আসিয়া, ভুলিয়া রইলাম আমি কিসে? অবিদ্যার অমরে। আমি বলছি আমি হরি বজিব বলি এই সংসারে আসলাম, আর কিসে? অবিদ্যা, অজ্ঞান। আর অজ্ঞানটা কি? মোহগ্রস্ত। আমি জানি না আমার কিসে ভালো হবে। তো বলছে তোমারে লইতে আমি হইনু অবতার। এই মহাপ্রভু কেন এসেছিলেন? আমাদের উদ্ধার করার জন্য। বলছে তোমারে লইতে আমি হইনু অবতার। আর আমি বিনা কে আছে বন্ধু? কে আছে?
তোমার। কত সুন্দর কথা, মহাপ্রভুর মুখের কথা। ভক্তিবিনোদ ঠাকুর ওনার প্রার্থনায় তিনি বর্ণনা করছেন, করিব বজিয়া এসে সংসার ভিতরে বুলিয়া রইলে তুমি অবিদ্যার ঘরে, তোমারে লইতে আমি হইনু অবতার। এই যত অবতার যাহা কিছু, আমরা যাতে দুঃখ কষ্ট এই জায়গা থেকে বেরিয়ে আসি, এখান থেকে এই দুঃখময় কষ্ট থেকে বের হয়ে ভগবানের সেবা করে ভগবানের দামে আমরা কি করতে পারি, ফিরে চলে যেতে পারি, আর সেখানে নিত্য আনন্দ লাভ করতে পারি। তো বলছে, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমরা তো এদিক সেদিক বন্ধু খুঁজছি, কত বন্ধুর, সেই বন্ধু এক প্রথম বন্ধুত্ব কার সাথে হয়, মায়ের সাথে। ভূমিষ্ঠ হওয়ার পর কার সাথে হয় বন্ধুত্ব, মায়ের সাথে। ধীরে ধীরে একটু বাবার সাথে, ফ্যামিলির সাথে, তারপরে যে সময় একটু বাড়তে থাকি, স্কুল সহপাঠী যারা আছে, আবার যে সময় পড়াশোনা করি আবার বন্ধু, মানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই বন্ধুর স্টেপটা এটা অনেক লম্বা। হ্যাঁ, তখন স্কুলে যাই, প্রাইমারি কত বন্ধু আসে, আবার কিছু অনেক বন্ধু চলে যায়, তারপরে হাই স্কুল, তারপরে যা কিছু করি কর্মক্ষেত্রে, লাইফ পার্টনার, বৃদ্ধ বয়সে শেষ বন্ধুকে পাকা। তো বলছে, একমাত্র বন্ধুকে আমি, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু কে আছে তোমার। তো ভগবানের চেয়ে ভালো বন্ধু, তো ভগবান ভগবত গীতায় বলছে, আমি তোমার বন্ধু না, সুরিত। সুরিত সুরিত মানে কে, যিনি হৃদয়ের কাছে। বন্ধু তো অনেক ধরনের আছে, হ্যাঁ, বন্ধুর ডেফিনেশন দেওয়া আছে, 4-5 ধরনের বন্ধু রয়েছে। হ্যাঁ, শত্রু, মিত্র, তো বলছে বা অর্ধমিত্র, এরকম রয়েছে, পুরাণে বর্ণনা করা আছে, বা কিছু উপনিষদ শিক্ষার ভিতর আমাদের বর্ণনা করা হয়েছে। কিন্তু বলছে সবচেয়ে ভালো বন্ধুকে, যিনি সুহৃদ, হৃদয়ের বন্ধু, যিনি ভগবানের কথা বলেন, আর যিনি এই দুঃখময় সংসার দুঃখ কষ্ট থেকে বের করে, আমি যে ভগবানের দাস বা ভগবানের সেবক, এই ভগবানের সাথে তিনি আমার মিলন ঘটাবে, ঘটক তাকে বলা হয়। হ্যাঁ, তিনি সম্বন্ধ স্থাপন করবেন। তো সেই কথাই আচার্য বলছে। তো মহাপ্রভু দাবি করছে, আমি তোমার এই জগতে একমাত্র, তুমি যত বন্ধুর হাত ধরছ, কোনো বন্ধু থাকবে না তোমার সাথে। সেই বন্ধুটা কিসের মতো না, ওই যে একটা কাহিনী রয়েছে পুরাণে, যে রাজার কতজন স্ত্রী ছিল, কতজন, 4 জন স্ত্রী না, ভগবতী, রূপবতী, আলাবতী, এলাবতী। হ্যাঁ, ভগবতী রাজা সমস্ত জীবনের অর্থ যা কিছু সুখ, হ্যাঁ, কার জন্য রাখছিলেন, ভগবতীর জন্য। সব সময় যে তার চাহিদা মিটাচ্ছেন। রূপবতী যেসব যা স্থানে প্রয়োজন, বিভিন্ন ইনভাইট, হোটেল, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মঞ্চ, কাকে নিয়ে যেতেন, রূপবতীকে। আর রূপবতীর এমন ডিমান্ড বেশি থাকে না সব জায়গায়। হ্যাঁ, তারপরে আলাবতী, রাজার সমস্ত জীবনের যত সমস্যা ডিসকাস করতেন কার সাথে, আলাবতীর সাথে। হ্যাঁ, আর হেলাবতী, এটা নামটাই তো কিরকম, হ্যাঁ, যার খবর না নেওয়া, হ্যাঁ, নট রিমেম্বার, যার স্মরণ না নেওয়া। তখন সে কি করলেন, এক সময় তিনি জানতে পারলেন, বা মৃত্যুর কয়েকটা সিগন্যাল আছে, ভাগবতমে আছে, হ্যাঁ, বা ইয়েতে, যে আমাদের পরিবর্তন কিভাবে হয়, সৃষ্টির ইয়ের ভিতর বর্ণনা করা হয়েছে বিস্তারিত। আর বিশেষ করে মনু সংহিতায় আরো সুন্দরভাবে বর্ণনা করছে সমস্ত এই হিউম্যান লাইফটা, হ্যাঁ, মনুষ্য জীবনের লাইফটা। তো সেখানে তো রাজা দেহ থেকে সময় হবে ধীরে ধীরে, তখন বলছে, ঠিক আছে, তাইলে কি করতে হবে, তো আমরা চাই আমাদের প্রিয়জনকে বন্ধু বান্ধবীদের কার সাথে নিয়ে যাইতে, কোনো অনুষ্ঠান প্রোগ্রাম ভালো খারাপে নিয়ে যেতে চাই কিনা, শেয়ার করতে চাই কিনা। তো রাজা কার সাথে শেয়ার করতে চাইছে, এদের সাথে। বলছে ভগবতীকে গিয়ে বলছে, তুমি চলো, সারা জীবন তোমার জন্য কত পরিশ্রম করলাম আমি তোমার ভোগের জন্য, তো তুমি কি যাবে? বলছে, না না, আমি যাব না। হ্যাঁ, তো বলছে, রাজা খুব দুঃখ পেলেন। হ্যাঁ, বলছে, না, আমি যাব না, আমি
আপনার সাথে যে সম্পর্ক, হ্যাঁ, সেটা অনিত্য সম্পর্ক, অস্থায়ী। তো বলছে তাই? তো বলছে রূপবতী, বলছে মহারাজ, তো বলছে দেখো আমার তো ভগবান পরমাত্মিকের সিগনাল বা বৃদ্ধ বয়স হইলে তো আমরা একটা ধরে নেই যে আমি আর কতদিন বাঁচবো, ঠিক না? তো জ্যোতিষী বলছে আমি বেশি দিন কি করবো না, এই জগতে থাকবো না, আমার পরপারে যাওয়ার সময় এগিয়ে গেছে। তো বলছে ও তাই? তো বলছে তাইলে কি করতে হবে? আমার সাথে তোমার যেতে হবে। কার সাথে? আমার সাথে। তো বলছে তখন তিনি কি করলেন? বলছে না আমি যেতে পারবো না। তো বলছে তুমি যেতে পারবে না? তো সবচেয়ে সুন্দর একটা কথা বলছে, যেটার জন্য আমরা জগতে দৌড়াচ্ছি। বলছে মহারাজ আপনি মরার সঙ্গে সঙ্গে আমি অন্যজনকে কি করবো? বিয়ে করবো। খুব সুন্দর কথা বলছে না? খুব ভালো লাগছে। তখন এই কথা বলার পরে বলছে ঠিক আছে। তখন যে হেলাবতী ছিল, আলাবতী থার্ড যে স্ত্রী, বলছে হ্যাঁ আমি আপনার সাথে যাব, কিন্তু শ্মশান পর্যন্ত যাব, এর বেশি যাব না। তখন যে ফোর ছিল, তার কখনো নেই চতুর্থ স্ত্রী, তাকে কিভাবে জিজ্ঞাসা করব? রাজা লজ্জায় পড়ে গেছে। তো সেই জন্য ভক্তি বিনোদ ঠাকুর বলছে এবে না বজিলে যশোদা সুত, অন্তিমে পরিবে তুমি লাজে। হ্যাঁ, তো বলছে তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে মহারাজ আপনি যদি নাও নিতে চান আমাকে, আমি সবসময় আপনার সাথে আছি, জন্মে জন্মান্তর আপনার সাথে আছি, আর আমি আসি বিদায় আপনি সমস্ত কার্য করছেন। আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন, কিন্তু আমি আপনার সাথে আছি। তখন আচার্যরা সে ব্যাখ্যায় বলছিল প্রথম স্ত্রীকে ভগবতী কি এই দেহ, এই দেহের জন্য আমরা কি না করি, এই সারা দিন পরিশ্রম করি শুধু দুই বেলা দুই মুঠ খাওয়ার আর পড়ার জন্য, এই দেহের সুখের জন্যই তো। খাবারটা যদি না খাই কি হইব, ভালো পোশাকটা যদি না পরি কি হইব, শরীরের যত্ন না নিলে কি হবে, সেজন্য কি না পরিশ্রমটা কি জন্য? এ দেহের জন্য কি না, ভোগের জন্যই তো। বা আমি একা ভোগ করবো বা সবাইকে নিয়ে ভোগ করব, এই জন্যই তো পরিশ্রমটা করা হয়। তো সে দেহটা যে সময় আমি চলে যাই এই জগৎ থেকে, আমার সঙ্গে যায় পরে থাকে। তো বলছে রূপবতী দ্বিতীয় স্ত্রীকে রূপবতী, রূপবতী মানে কি অর্থ সম্পদ, হ্যাঁ, এগুলা কি হয়ে যায়, এগুলা আমাদের সঙ্গে যায়। বলছে আপনারা সব শুনলে অবাক হবেন যদি দার্শনিক বিজ্ঞান পড়েন। হ্যাঁ, সবচেয়ে পৃথিবীর একজন শ্রেষ্ঠ যোদ্ধা বা বিচক্ষণ ব্যক্তি ছিল আধুনিক আলেকজান্ডার। হ্যাঁ, আলেকজান্ডারের জীবনী অত্যন্ত সুন্দর, মহর্ষি ওনারা জগৎকে শিক্ষা দিয়েছেন। তিনি যে সময় বেডে শুয়ে আছেন, শুয়ে থাকার পরে তার সেনাপতিকে বলছে সেনাপতি তুমি এখানে আসো। তো বলছে জি হুজুর বলুন। বলছে না আমি যে সময় মারা যাবে, আমার রূপ বের হয়ে যাবে, তুমি কি করবা না আমার দেহটা ডাক্তারের মাধ্যমে আমার লাশটা ডেড বডিটা বহন করাইবে, আর আমি সারা পৃথিবীতে যত সম্পদাদি, এই সারা দেশকে তিনি, সারা পৃথিবীকে তিনি শাসন করছিলেন আলেকজান্ডার। তখন তিনি বলছে যে আমার সমস্ত সম্পদ ধন আদি, হ্যাঁ, সমস্ত কিছু রাস্তায়, আমার যেই ডেড বডিটা যে রাস্তায় নিয়ে হবে সে রাস্তায় বিছিয়ে দিবে সমস্ত অর্থ সম্পদ গুলা। আর থার্ড যেটা, আর আমার কপিন থেকে মানে সেই আমার দুইটা হাত কি করবা বের করে রাখবা। তো বলছে ঠিক আছে আপনি যেটা বলছেন সেটার ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করা হবে, কিন্তু এই ইচ্ছাটা কেন? বলছে আমি জগতে কিছু নির্দেশনা দিয়ে যেতে চাই, আমি যে ভুল করছি সে ভুল যাতে জগতের মানুষ না করে। তো বলছে কেন? তো বলছে না দেখো আমি প্রমাণ করতে চাই যে ডাক্তার কখনো মানুষকে বাঁচাইতে পারে না যদি তার নির্ধারিত সময় শেষ হয়ে যায়। হয়তো ক্ষণিক তাকে কি করতে পারে, তাকে সাবসিডি ভর্তুকি বা টিকে রাখার জন্য পরামর্শ দিতে পারে, কিন্তু আমি প্রমাণ করতে চাই যে তার সময় নির্ধারিত দেওয়া, ভগবানের দেওয়া সময় যতদিন আছে সেটা যদি চলে যায় তাহলে ডাক্তার তাকে কি করতে পারে না, বাঁচাতে পারে না। ডাক্তার যদি আমাকে বাঁচাইতে পারতো তাহলে সেই ডাক্তার আমার ডেড বডি কোথায় কবরে নিয়ে যেতে হলো, হতো না। হতো যদি ডাক্তার বাঁচাইতে পারতো। তো বলছে ঠিক আছে ওটা নাইলে হইলো আপনার। বলছে দেখো এই আমরা
সারাটা জীবন এই সম্পদ সোনা দানা ইত্যাদি সমস্ত কিছুর জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলি, অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু আমি দেখাতে চাই এই জড় বস্তু এই এখানেই থেকে যায়। এর জন্য অধিক পরিশ্রম করে সময় নষ্ট করা উদ্দেশ্য না, এগুলো এখানেই থেকে যাইব। তবে থার্ড, যে আমি মাতৃ গর্ভের থেকে খালি হাতে আসছিলাম, আর আমি যে সময় যাচ্ছি বিদায় যাত্রায় খালি হাতে যাচ্ছি। তো ঠিক সে আলেকজান্ডার মহাজন্ড অনেক শিক্ষা আমাদের প্রদান করছে, যাতে এগুলা গ্রহণ করে আমরা কি হই, ক্ষতি লাভ করি না উপকৃত হই। কিন্তু আমরা এই বিপরীতটা গ্রহণ করি। তখন রূপবতী বলছে, মহারাজ আপনি মরার সঙ্গে সঙ্গে আমি কি করব, অন্যজনকে, বাবার মার যত প্রপার্টি থাকে এগুলা কারা মালিক হয়, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন মালিক হয় না, অন্তত ছেলে মেয়ে না থাকুক, আত্মীয় স্বজন পায় না, যদি তাও না হোক গভর্নমেন্ট পাবে সেটা। তো সে কার হইয়া যায়, ওয়ারিসের চেঞ্জ হইয়া যায়। হ্যাঁ, তো আমরা এই অর্থ সম্পদাদির জন্য অক্লান্ত পরিশ্রম করি, জীবনের জন্য যতটুকু প্রয়োজন সেটা পাওয়ার পরও আমাদের চাহিদা, ডিমান্ড কখনো শেষ হচ্ছে না। তো শিক্ষা প্রদান করছে যে অতিরিক্ত এগুলা একসময় সন্তানের ভিতর দ্বন্দ্ব দ্বিধা, প্রয়োজন আছে অর্থের, আমি বলবো না, ভগবানের সেবার জন্য, সাধু বৈষ্ণব সেবার জন্য, নিজের জীবনকে চালানোর জন্য তিনভাবে অর্থকে সংগ্রহ করতে বলছে আচার্যরা। 50% সংসারে ব্যয় করার জন্য, 50% নিজের বৃদ্ধ বয়সের জন্য, আর অতিথির জন্য। অতিথি আসলে বেশি খরচ হয় না, তো বলছে আচার্যরা দিছে 5%। হ্যাঁ, আর অন্যান্য জায়গায় বর্ণনা আছে 4 ভাগে। আর প্রভুপাদ উনি বলছেন যে 50% 2 ভাগে ভাগ করছেন, 50% মন্দিরে দিয়ে দিতে। কারণ কলিযুগের বেশি অর্থগুলো হইলো অসৎ উপায়ে উপার্জন করা, যাতে এগুলো ভগবানের সেবায় লেগে যাতে অর্থটা কি হয়, নিষ্কাশন হয়। সরকার ট্যাক্স বসাইছে না, হ্যাঁ, তো এটা কি বলে, ইনকাম ট্যাক্স। হ্যাঁ, তো সরকার যে তো বলছে ভগবানের সেবায় রাখলে অর্থ সুদিত হইব, তো ঠিক সেরকম। আর চতুর্থ তৃতীয় যে স্ত্রী সেটাকে না, এই যে আমরা একে অপরের বন্ধু বান্ধব আলাপ আলোচনা করছি, সবকিছু করছি, হ্যাঁ, কিন্তু যে সময় কেউ আমাদের, এই যে এখানে যারা আছি আমরা হয়তো কেউ যদি দেহ ত্যাগ করি, করতে হবে, যদিও শুনতে ভালো না লাগে। হ্যাঁ, বলছে আমরা যাতে প্রতিদিন মৃত্যুর কথা বলি, মৃত্যুর কথা, যদি মৃত্যুর কথা প্রতিদিন চিন্তা করি না, জগতে খারাপ কর্ম করতে গেলে বাধা সৃষ্টি হবে, আমি তো থাকতে পারবো না। কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের মৃত্যু হবে। বুঝা গেল, যদি আপনি অপকর্ম একটা পাপ কর্ম করতে যান, না আমার তো একদিন মৃত্যু হবে, তখন আপনি ধর্মের পথে, বিবেকের পথে, সত্যের পথে আপনাকে শাস্ত্র কতক্ষণ আপনাকে গাইড দিবে, সাধু কতক্ষণ গাইড দিবে, বাবা মা কতক্ষণ গাইড দিবে, সরকার কতক্ষণ গাইড দিবে, যদি আপনি নিস্তিকা আমরা নিজ নিজ স্থান থেকে যদি পরিবর্তন না হই। তো সেজন্য বলছে যে নিজ থেকে পরিবর্তন হতে হবে, তাইলে সে গাইড হবে। তো আত্মীয় স্বজন তাদের সাথে আমরা ডিসকাস করি জীবনের সুখ দুঃখ, কিন্তু তারা এক সময় কান্নাকাটি কইরা আমাকে বিদায় যাত্রায় দিয়ে ফেলে আসে, আর যায় সাথে কেউ, এই থার্ড স্টেপ পর্যন্ত। আর চতুর্থ যিনি হেলাবতী আমার পরমাত্মা, আমি কীট জুনি, যেই জুনিতে যাই না কেন, সব জুনিতে গেলে ভগবান আমার সাথে আছে, পরমাত্মা, সেটা বাতাস। এটা যদি না থাকে, দেহটা, আমি কথা বলছি জয়ানন্দ শেষ, হরে কৃষ্ণ, কিছুক্ষণ পরে কান্নাকাটি কইরা, হ্যাঁ, চিতায় জ্বলবে। তো বলছে ঠিক এই সম্পর্কটা, এই শ্বাসটাই আমি, এই ভোগবতী দেহটা, অর্থ সম্পদ, আত্মীয় স্বজন সব পরে থাকবে। সেজন্য বলছে তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু কে আছে আর তোমার, হরিব বজিয়া এসে সংসার ভিতরে, বলিয়া রইলে তুমি অবিদ্যার অবরে। অবিদ্যায় আমরা হাবুডুবু খাচ্ছি, ভগবানের কথা আমাদের মনে নাই, স্মরণ নেই, আর সেখান থেকে কিভাবে ডাকবো। সেজন্য বলছে বকতি বিনোদ প্রভুর চরণে ভরিয়া, সেই হরিনাম মহামন্ত্র লক্ষ্মী মাগিয়া। এই হরিনাম সাধু গুরু তাদের কাছ থেকে যাতে আমি হরিনাম গ্রহণ করি, আর এই হরিনাম গ্রহণ করলে আমি উদ্ধার পাবো। নয়তো ওই যে এবে না বুঝিলে যশোদা সুত, অন্তিমে করিবে তুমি লাজে। আচার্যরা লেখছে এই দিন তো সেদিন নয়, এই দিন তো নিয়ে যাবে সেদিনেরও কাছে, মরণ যেদিন আসবে কি দন দিবে তারে। হ্যাঁ, আর মৃত্যুর যন্ত্রণা ভাগবতমের 5ম স্কন্ধে 26 অধ্যায় 28টা নরকের বর্ণনা দিয়েছেন।
28টা নরক রয়েছে। এক এক নরকের কি যন্ত্রণা! শুধু এই জগৎ থেকে বের হয়ে যেতে যেতেই অনেক স্টেপ চেঞ্জ করতে হইব। 3জন আমাদের নিতে আসবে, করাল, বক্ষনাশ, হ্যাঁ, 3 যমদূত। আর যদি নিতে আসে বিষ্ণুদূত, আসলে নন্দ সুনন্দ। হ্যাঁ, তো কিন্তু আমাদের যে একাডমোটা আমরা ভাবছি না, মৃত্যুর কথা আমরা সাধারণত ভুলে গেছি, যার কারণে পাপ কর্ম, অপকর্ম, অন্যকে ঠকানো, এই সেই বিভিন্ন, আর এইভাবেই চলছে জগৎ। তো সেজন্য আচার্যরা বলছে আমরা যাতে এখান থেকে কি কি হতে পারি, বেরিয়ে আসি, ভগবানের নাম কীর্তন করি। আর এই জগৎ থেকে আমরা এই জগতে থেকে যেতে যাচ্ছি বেশিরভাগ। হ্যাঁ, কিন্তু এটা ভুলে গেছি জগৎটা কিসের, দুঃখের। যেমন বলছে কেউ যদি পাপ করে 100 জনম, তারকে নরকে গেলে আর পাঠায় না, ওখানে রেখে দেয়। বলছে এ যদি যায় আবার কি করবে, এখানেই ফিরে আসবো। হ্যাঁ, আবার এখানে রেখে দেয়, তখন একটা ওইখানে যমদূতের একটা চাকরি রেখে দিয়ে দেয়। হ্যাঁ, ওই নরক যন্ত্রণার ভিতর। তো সেভাবে তারা কি থেকে যায় সেখানে। তো আমাদের অবস্থা এরকম। এখন এই যে সুন্দর, এত সুন্দর একটা মনুষ্য জন্ম পেলাম, সবার সাথে আসি, কিন্তু এর সাথে একটু হরিভক্তি যাতে করি, ভগবানকে যুক্ত করি, ভগবানের নাম কীর্তন করি, ভগবানের সেবা করি। সেবা, পুত্র, পুষ্প ইত্যাদি ফল সাধ্য অনুসারে। আর আমি যেখানে আছি সেখানে নাম করি, ভগবানের ঠাকুর, ভগবানের নাম গ্রহণ করি। হ্যাঁ, ভগবানকে প্রণাম করি। হ্যাঁ, ভগবানকে যদি একটু প্রণাম করি, এই যে জগন্নাথকে এত সুন্দর, বলছে জগন্নাথ শুধু 2 জায়গায় ছিল, পুরীধামে, হ্যাঁ, আর ছিল মহেশে। সর্বপ্রথম পুরীধামে জগন্নাথ প্রকটিত হয় বিদ্যাপতি আর ইন্দ্রধন্য মহারাজের কাছে, আর পরে মহেশে যায়। আর আজকে ছিল প্রভুপাদের কৃপায় আজকে সারা পৃথিবী ব্যাপী সেই রথযাত্রা, জগন্নাথের মন্দির, সমস্ত কিছু আছে। সেটা মহাপ্রভুর বাণী সার্থক কিছু। মহাপ্রভু তিনি বলছিলেন, পৃথিবীতে আছে যদি নগরাদি গ্রাম, সর্বোচ্চ প্রচার হবে মোর এই নাম। আসছিল প্রভুপাদ তিনি চাইছেন প্রতি ঘরে ঘরে এই সে জগন্নাথের কৃপা, মহাপ্রভুর কৃপাকে প্রদান করার জন্য। বলছে ইস্কনে তো বড় মন্দির করার উদ্দেশ্য কি, যাতে এই বড় মন্দিরে দেখা যাইয়া সে ভগবানকে হৃদয় করে কোথায় নিয়ে যেতে পারে, নিজ গিয়ে নিয়ে যেতে পারে। দেখবেন এখানে যে আল্টারটা আছে, অল্টার ঠিক সেরকম একজন ভক্তের গিয়ে একই আছে, হয়তো একটু ছোট সিংহাসন বা সাইজ অনুসারে, কিন্তু সেবা পূজা মোটামুটি অল্প ডিস্টেন্স চলছে। হয়তো এখানে খুব বৃহৎ আকারে হচ্ছে, বাসায় ছোট আকারে হচ্ছে। ছিল প্রভুপাদ চাইছিলেন এই জগতের লোক দুঃখী, সে জানে না এই দুঃখ কিভাবে রোদন করবে, দুঃখের ভিতর থেকে সে বের হয়ে কিভাবে আনন্দ লাভ করবে, শান্তি পাবে, সুখ পাবে। তো সেজন্য তিনি এই বড় মন্দির, প্রচার সেন্টার, লেকচার, কীর্তন, এই সমস্ত কিছুর আয়োজন করছেন, যেটা মহাপ্রভু করছিলেন 539 বছর আগে। তিনি এগুলা শিক্ষা দিচ্ছেন। আর প্রভুপাদ তিনি তার ভক্ত হয়ে সেজন্য বলছে, বড় কিবা করলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগে আনলে হেতা কর গতি। আছে কিছু কার্য তব অনুমানে, নহে কেন আনিবে এই উগ্রস্থানে। রজস তমগুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নয় সে প্রসন্ন। তব কিবা হয় যদি অর্থ কি, সকলই সম্ভব তুমি সে করতো কি। তো তিনি বলছেন যে ভগবানের ইচ্ছা হইলে সমস্ত কিছু সম্ভব, এটা আমরা জানি, কিন্তু এই বিশ্বাসটা কখন আইব না, ভগবানের নাম করতে করতে ধীরে 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 বিশ্বাস আইব। বলতে সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে তবে। কেউ কেউ যদি এক সময় ভারতের কর্ণাটকে এক রাজা ছিলেন, তো তিনি সেখানকার যে প্রধান পুরোহিত ছিল ওনাকে বলছেন, এই যে মন্দিরে অনেকে বলে না, অন্য ধর্মের লোকেরা আমাদের বা অনেক তারা, আমরা এডুকেশন পাচ্ছেন আছে, অনেক সময় বলি এই যে ভগবানকে ভোগ লাগায়, ভগবানকে এই করে, ভগবান কি খায়, এই কাঠের পাথরের এগুলা কি খায় নাকি, আমরা অনেক সময় বলি না। তখন সেই পুরোহিতকে বলছিলেন যে তুমি যদি প্রমাণ না করতে পারো যে ভগবান ঠাকুর এগুলা গ্রহণ করে না, করে না, তো তাইলে আজকের পর থেকে বা তোমাকে আমি 7 দিন সময় দিলাম, তারপর থেকে সমস্ত বিগ্রহ, মন্দির, সমস্ত কিছু বন্ধ, সেবা পূজা, বোঝা গেল? সমস্ত সেবা পূজা কি হয়ে যাবে,
বন্ধ হয়ে যাবে, কোনো মন্দির থাকবে না। আর ভগবান যে গ্রহণ করে, খায় নেয়, তাকে আরতি দিলে সেটা গ্রহণ করে, সেটা বুঝবো কিভাবে? তুমি যদি কিনা করতে পারো, প্রমাণ করতে না পারো। তখন সে বিদগ্ধ পণ্ডিত অত্যন্ত ভাবলেন, বলছেন আমি কিভাবে প্রমাণ করবো? সম্ভব নাকি? আপনারা যদি বলেন ভগবান গ্রহণ করে কিনা এটা আমি দেখতে চাই, সম্ভব? সম্ভব না। তখন সে 1 2 2 3 4 5 চলে গেল সময়। ষষ্ঠ দিনে অত্যন্ত সে বিবস্ব মুহূর্ত। তখন তার 5 বছরের একটা মেয়ে ছিল। বলছে বাবা তুমি ওকে খুব চিন্তার্ত দেখা যাচ্ছে, কি হয়েছে বলো? বলছে আমি খুব সমস্যায় আছি। বলছে তুমি ছোট মানুষ, তোমার কাছে আমি কি বলবো? বলছে তুমি বলো না। বলছে আমার কাছে তো সমাধান থাকতে পারে। অনেক সময় আমরা কি বলি, না না ছোটদের কাছে কি কি শুনবো? শাস্ত্রে বলছে যে ছোটদের কাছ থেকেও শোনা যায়। তখন বলছে রাজা বলছে আমি যদি প্রমাণ না করতে পারি যে ভগবান নেই, তাহলে সমস্ত মন্দির বন্ধ করে দেবে। বিগ্রহ এগুলা ভগবান না বা শোনে না। তো বলছে ও তাই? তো বলছে আমি প্রমাণ করব। বলছে আরে তুই ছোট মেয়ে, তুই কি প্রমাণ করবি? কি জানিস? কি বলতে কি বলে? বলছে না তুমি আমার প্রতি কি রাখো? বিশ্বাস রাখো। তখন গেছে, বলছে কি পণ্ডিত মশাই তুমি কি তার সন্ধান খুঁজে পেলে? বলো। বলছে হ্যাঁ বলছি। বলছে তখন তার বলছে এই ছোট মেয়ে কি বলবে? তুমি বিদ্বান ব্যক্তি, তুমি বলো। তখন সে বলছে ঠিক আছে আমার মেয়ে তার উত্তর দিবে, ভগবান যে রয়েছে বা বিগ্রহের ভিতর ভগবান রয়েছে। আমাদের অনেক সময় অবিশ্বাস হতে পারে। তখন বলছে আপনি দুধ নিয়ে আসেন, দুধ। তখন দুধ আনছি। তো দুধ আনার পরে তো বলছে মহারাজ আপনি কি দেখতে পাচ্ছেন? তো দুধ কিরকম দেখতে? সাদা। তো বলছে আমি তো দুধ দেখতে পাচ্ছি। ও বলছে মহারাজ আমি তো ছানা, মিষ্টি, ক্ষীর, সন্দেশ এগুলা দেখতে পাচ্ছি। আর এগুলা কে দেখতে পায় সাধারণত? কারা দেখতে পায়? দুধ, দুধে গোশেরা দেখতে পায় কিনা? গোশের হাতে যদি দুধ দেন আপনি কি চান? ওইটারে ওর মাথায় যদি কোনো এই ম্যানেজারকে অথবা কোনো ইয়াকে যদি দেয় দুধ, বা কোনো আইনজীবীরে, সে দুধ দিয়ে কি করবো? কিছু করতে পারবো? তো বলছে মহারাজ আমি কি করছি, ছানা, ক্ষীর, সন্দেশ, হ্যাঁ বিভিন্ন কিছু আমি কি কি করতে পারছি? দেখতে পাচ্ছি। তো আপনি শুধু দুধ দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ। তো বলছে মহারাজ আপনার চোখ নষ্ট। ভগবানকে যদি দেখতে হয় তাহলে কর্ণ চক্ষুতে দেখতে হইব। আর তার জন্য কি করতে হইব? সাধনা করতে হইব। আপনি কি একদিনেই একজন মিষ্টির কারিগর হয়ে যেতে পারবেন দেখা মাত্রই? তা আপনি তো সেভাবে চাচ্ছেন, সাধিতে সাধিতে আপনি সাধন করবেন। যে আমরা যদি পড়াশোনা করি একবারে, যে সমস্ত সারা জীবনের পড়াশোনাগুলো একবারে করে ফেলবো, একবারে আমি পিএইচডির পরীক্ষা দিয়ে এলো, সম্ভব? হ্যাঁ, তাই কত টার্নিং জার্নি করে তারপরও টিকছে না। তো সে কথাই বলছে যে তার একজন কারিগরের তার কত শ্রম জীবনের, তারপরে সে এগুলা দেখতে চায়। আর একজন পুরোহিত, একজন ভক্ত সাধনা করতে করতে ভগবানকে দর্শন করতে পারে। আর আপনি বিনা সাধনায় লাভ করতেছেন। তখন আবার পুনরায় এই সমস্ত মন্দির সংস্কার করিল। তো আমরা যে জগন্নাথকে দেখতে চাই, তাইলে আমাদের কি করতে হইব? সেই রাজকন্যার মতো সাধনা করতে হইব। আর এই জগন্নাথ এই আমাদের দর্শন দেওয়ার জন্য, হ্যাঁ, আর তিনি আমাদের কথাগুলা শোনার জন্য তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। এই জন্য চোখের কি নাই? পলক আছে? কোনো পলক নাই। আর তিনি বলছেন আমি অপলক নয়নে কি করব? আর যে ভোগ লাগাইলে খায় কিনা তার প্রমাণ কি? পুরী ধামে এখনো যদি যান, পুরীতে যে সময় জগন্নাথকে ভোগ লাগানো হয়, যে বিসর্জন পাত্র আছে, 3 জন পূজারী 3 ভাবে ঢুকবো, ঢুকার পরে তারা ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করলে জগন্নাথের যেই মুখশ্রী মণ্ডল অপূর্ব, সে মুখমণ্ডল কোথায়? না সেই ছোট যে বিসর্জন পাত্র আছে সেখানে বেশি উঠবো। তাইলে বোঝা যাবে যে জগন্নাথ কি করছে? ভোগ গ্রহণ করছে। আর যদি সেটা না হয় সমস্ত ভোগ ফেলে দিবে। হাজার হাজার লোকের অন্ন, সবজি সব কিছু ফেলে দিবে। হয়তো ভোগে কোনো দোষ পেয়েছে, নয়তো কোনো
অশুদ্ধতার প্রভাব পেয়েছে, যার কারণে জগন্নাথ কি করছে না, ভোগ গ্রহণ করছে না। এগুলা এমনকি কুকুর বিড়াল থেকে শুরু করে কাউকে খেতে দিবে না, এগুলা মাটিতে ফুটে দিবে, কারণ জগন্নাথ গ্রহণ করে নাই, প্রসাদ হয় নাই। এখনো সেই পুরী ধামে যতক্ষণ পর্যন্ত বিসর্জন পাত্রে কাকে দর্শন না করবো, ভগবানকে। বলছে ভগবত ভক্তি হলো বিজ্ঞান, ধর্ম মানে মনে মনে না, কাল্পনিক না, আমি একটু হরিনাম জপ করলাম, এই করলাম, এই একটু, বলছে এটা করলে আমি আনন্দ পাবো। এটা ধীরে ধীরে সাধন করলে সেই রাজকন্যার মতো ভগবান সেই সমস্ত কিছু তিনি কি করবেন, আমার হৃদয়ে প্রকাশিত করবেন। হ্যাঁ, ধীরে ধীরে তার সাধনার মাধ্যমে তো। আর সেটা আমি একদিনও কি জানতে পারবো, একদিনে জানতে পারবো না, একটু সময় লাগবে। হ্যাঁ, ধীরে ধীরে এক সময় হরিনাম করো, হরিনাম করলে একাদশী ব্রত, একাদশী করতে একটু শাস্ত্র আদি গীতাটা প্রতিদিন পড়বো। হ্যাঁ, সবাইকে নিয়ে একসাথে হরিভজন করবো। হ্যাঁ, মহাপ্রভু তিনি কলিযুগে সহজ পন্থা দিছে, যদিও উনি মন্দিরে যাওয়ার এত বড় নির্দেশ নাই, যে তিনি বলছেন 10 মাসে মিলিয়া নিজের দুয়ারে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া, সবাইকে নিয়ে, ছেলে মেয়ে যারা পরিবারের অথবা আশেপাশে রয়েছে তাদের নিয়ে কি করার জন্য, পরিণাম করার জন্য সহজ পন্থা। আর আমাদের হৃদয়ের কথাগুলা জগন্নাথকে বলার জন্য, এইগুলা বলা দরকার, এইগুলা বললেই আমরা আনন্দ পাবো। এই যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের ভিতর রাখুন, আর যদি কোনো কর্মে আমাদের গোপন কথাগুলা কারো কাছে বলে দেই, সেই লোক এক সময় আমাদের কি করে, ট্যাপ করার চেষ্টা করে, কাহিম করার চেষ্টা করে গোপন কথা শোনার পরে, নাকি? তো সেজন্য বলছে সমস্ত কথাগুলা কার সাথে বলার জন্য, ভগবানের কাছে বলার জন্য। কেননা ভগবান পারে আমার জীবনের সমস্ত কিছু সমাধান করার জন্য, বৈষ্ণব পারে। তো সেজন্য ভগবান বৈষ্ণবের কাছে সব সময় কি করার জন্য, প্রার্থনা করার জন্য। আর ভগবান বৈষ্ণবের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা প্রার্থনা দি না করুন, হ্যাঁ, ভগবানের ভক্তের কাছে আমাদের দুঃখের কথাগুলা না জানামো, ভগবানের কাছে আইসা এই দুঃখ তো শান্তি, সুখ শান্তি তো দূরে থাক, জীবনটা সবসময় একটা সমুদ্রে যেমন ব্যক্তি পড়ে গেলে, নাবিক পড়ে গেলে যেমন সে কুল কিনার হাবুডুবু বা হাঙর তিমি খেয়ে ফেলার একটা ভয় থাকে, তো সেরকম কিন্তু আজকে আমাদের কলিযুগে যারা রয়েছে তার চেয়েও দুর্গতি। আমরা হলো অনুভূতিহীন, গন্ডারের মতো। হ্যাঁ, এইখান থেকে বের হতে হবে ধীরে ধীরে, হরিনামের মাধ্যমে, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে। এইগুলা যদি আমরা এখান থেকে যদি বের হয় না হই, তাহলে জন্ম জন্মান্তর এর ভিতর আমাদের এই দুঃখ আর শেষ হবে না। কীট জন্ম, কখনো পশু জন্ম, কখনো ব্রাহ্মণ কুলে জন্ম, এই জন্মের টার্নিংটা শুধু ঘুরতে থাকবে, কিন্তু কেউ যাবে। সেই রাজার সাথে গিয়েছিল, তো সেজন্য আচার্যরা বলছে প্রত্যেক ব্যক্তির 4-4 করে এরকম স্ত্রী রয়েছে, যে যারা কি করে না, থাকে না। তো আমরা যেহেতু আজকে মহাপ্রভুর কৃপায় দেখেন বহু লোক আছে, হ্যাঁ, বহু জায়গায় ঘুরছে, বিভিন্ন জায়গায় জীবনের মূল্যবান সময় নষ্ট করছে, হরিকথায় সবার আসার সুযোগ হয়েছে? হ্যাঁ, হয় না, হবেও না। এই জন্য বলছে সেই মনুষ্য নাম সহস্রেশ, এই মানুষের ভিতর, হাজার হাজার মানুষের ভিতর কয়েকজনের এই ভগবানের কথা রুচি। এখানে যদি একটা মারামারি লেগে যেত, অন্য কিছু হইতো, একজন লোকজন আইসা আর সাংবাদিক যারা আছে বিনা পয়সায় রিপোর্ট করতো, ইসকন মন্দিরে এ গেছে, ওই গেছে। হ্যাঁ, তো এই সমস্ত চ্যানেলগুলা, সমস্ত কিছু যেখানে ভগবানের কথা হয়, আর পেপার, নিউজ পেপার, সমস্ত জায়গায় কিসের কথা, শুধু দুঃসংবাদ। এগুলাতে কোনো ভালো কোনো লেখা আছে, কোনো ভালো লেখা আছে, কে মারা গেল, কি হলো, সমস্ত যত প্রলাপ আছে যেগুলা মানুষের হিতকর না, তারা সবসময় মানুষের ভিতর আতঙ্ক সৃষ্টি করছে। বার্তা এইখানে এখানে গোলযোগ, এই সেই, এই খবরগুলাই, যেখানে এই যে গৌর পূর্ণিমা আস্তে আস্তে খুব বড় হবে, হবে না, নাম সংকীর্তন হবে, এগুলা হবে না। কেননা এগুলা আজকে আমাদের সেই কলি যুগে, হ্যাঁ, সেটা কি হয়ে গেছে, অত্যন্ত দুর্দর্শ হয়ে গেছে সেটা লাভ করা ভগবানের। আর ভগবান যদিও এত
বাধা বিপত্তি, তারপরে তিনি অনেক সহজ উপায় রাখছেন কলিযুগে। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম, শুধু এই নাম কি করার জন্য? জপ করার জন্য। এই নামের ভিতর তিনি কি করছেন? ভগবান এই সমস্ত কিছু তিনি শক্তি প্রদান করছেন। বলছে এই নাম গ্রহণ করলে কি হবে না, এই নাম যদি আমরা গ্রহণ করি, হ্যাঁ, তো বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন কে? আপনে শ্রীহরি। এই হরি নামটাই জগন্নাথ কৃষ্ণ। এই হরি নামের ভিতর তিনি কি আছেন? নিজে প্রকটিত আছেন। বলছে শোনো শোনো রে ভাই, করো নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। শতনামের ভিতর আছে এগুলো, চৈতন্য চরিতামৃতের সেখানে বর্ণনা করছে। তো বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে নাচে না আপনে শ্রীহরি। শ্রীহরি সবসময় আছে। আর শ্রী মানে কি? সুন্দর। আর হরি মানে কি? যিনি সমস্ত দুঃখ কষ্ট কাকে নিবেদন করতে কইছে? হরিকে। হরি শব্দের অর্থ কি? হরণ। এই আমাদের দুঃখ কষ্ট যাতনা কে হরণ করব? হরি হরণ করব। সেজন্য বলছে না বুঝিয়া তোরে দিন বিথা গেলে এখনো কি হবে গতি। সেই নামের ভিতর তো বলছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে বজে সে বড় চতুর। হরিভক্তি সাধারণ ব্যক্তি করতে পারে না। আচার্য বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হরিনাম কৃষ্ণ নাম কি? বড়ই মধুর। যেজন কৃষ্ণ বজে সে কি? চতুর। দেখতে বোকার মতো, অনেক সময় অসুন্দর কুশ্রী বিভিন্ন দিক হতে পারে, কিন্তু সে অত্যন্ত চতুর। সে কাকে জানতে পারছে? কৃষ্ণকে জানতে পারছে। আর কৃষ্ণকে জানাতে কি হয়েছে? তার জীবনে। সেজন্য বলছে ব্রহ্মাদি দেবে যারে দেনে নাহি পায়, আর সে হরি বঞ্চিলে কি হবে ভাই? আর আমাদের তো সম্পত্তি নেই। ব্রহ্মাদি দেব, ব্রহ্মারও দুর্লভ, হ্যাঁ, ব্রহ্মাদি দেবে যারে নাহি পায়, সে হরি বঞ্চিলে কি হবে উপায়? আর সে হরিকে দেওয়ার জন্য কলিযুগে কে আসছে? নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু। আর প্রমাণকে না, কিছুদিন আগে আপনারা যে নিত্যানন্দ ত্রয়োদশী করছেন, সেখানে আচার্য বাসুদেব লোচন দাস ঠাকুর লেখছেন, হ্যাঁ, দিনহীন পতিত পাম নাহি নিতাই বাসে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মার দুর্লভ প্রেম, যে প্রেম ব্রহ্মা পর্যন্ত কি করতে পারে না, লাভ করতে পারে না। আর ব্রহ্মার দুর্লভ প্রেম সবার কাছে যাচ্ছে, যাচ্ছে মানে যাকে তাকে দিচ্ছে। এক সময় মহাপ্রভু বলছে, শিবা সঙ্গনে হরিনাম করছে, বলছে আমি কেন প্রেম পাচ্ছি না, আমি কেন প্রেম পাচ্ছি না? বলছে আপনার যে প্রেমের ঠাকুর নিত্যানন্দ, সে তো যেই প্রেম ব্রহ্মা পাওয়া দুর্লভ, শিব পাওয়া দুর্লভ, আর সেই প্রেম তিনি যাকে তাকে দিচ্ছেন, সেই কথাই বলছে। কিন্তু সেই প্রেম গ্রহণ করতে হইলে সে হরিনাম আশ্রয় গ্রহণ করতে হইবে। সেজন্য বলছে ব্রহ্মাদি দেবে যারে দেনে নাই পায়, সে হরি বঞ্চিলে কি হবে উপায়? আমরা তো ভাবি কি উপায় হইব, আমরা তো ভুলেই গেছি। হ্যাঁ, সেখান থেকে বলছে হিরণ্য কেশবর উদর বিদারণ, প্রহ্লাদ করিল রক্ষা দেবনারায়ণ। জীবনের যত দুঃখ হিরণ্য কেশবর মতো যদি সে ভক্তি করতে গেলে বাধা সৃষ্টি হয়, তাইলে কে রক্ষা করব? ভগবান রক্ষা করবো। তার প্রমাণকে প্রহ্লাদ। আমি শুরু থেকে বলছিলাম মহাপ্রভু কার কথা বেশি শুনছিলেন? 18 বছর ধ্রুব আর সে প্রহ্লাদের কথা। তো সেই জন্য বলছে প্রকাশুর আদি কালিয়া দমন, দ্বিজ হরিদাস করে নাম সংকীর্তন। সবসময় ভগবানের নাম করো, সংকীর্তন করো। আর এই সংকীর্তন যজ্ঞ করতে 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 করতেই একদিন আমাদের এই সংসার মল নাশ হবে। আর এখান থেকে পরিশুদ্ধ হইয়া, হ্যাঁ, আমরা কি করব? প্রেম লাভ করতে পারবো, ভগবানের কৃপা লাভ করতে পারবো। আর সেই কৃপার জন্যই তো আজকে এত কিছু করা। আমরা ভুলে গেছি আমাদের সম্পর্ক, ওই যে ব্রহ্মাদি দেবে যারে দেনে নাহি পায়, সে হরি বঞ্চিত। তা আমরা তো স্মরণই লই না, বঞ্চিত কি হলো কিনা। কতক্ষণ ভগবানকে সময় দিচ্ছি। আমরা অনেক সময় বলি হরি হরি বললে কি হরি খাবার দিবে? হ্যাঁ,
যারা বিশেষ করে যারা আমরা সনাতন ধর্মের লোক বা হিন্দু লোক তারা বলি, অন্যান্য ধর্মের লোক বলবে না। হ্যাঁ, তো বলছে আমাদের হরির প্রতি কি নাই, বিশ্বাস নেই। হরি হরি বললে কি বলছে, হরি যদি আমাদের জীবনে সাবসিডি ভর্তুকিও না দেয় তাহলে জীবনটা চলবে না। আমাদের এই জগতে জন্ম হয়েছে আমরা ঋষি মুনি, হ্যাঁ, অনেকের কাছে ঋণী আছি। হ্যাঁ, শুধু আমার যে কয়টা পয়সা 20,000 25,000 50,000 টাকা স্যালারি, 1 লাখ টাকা স্যালারি, এই জগতে কিছু হবে না, অক্সিজেনের বিল হবে না। আমি যদি আইসিইউতে সদরে যাই ভর্তি থাকি বা ঢাকা মেডিকেল ভর্তি থাকি, প্রাইভেটে যাই ভর্তি থাকি, সারা জীবনে সঞ্চিত অর্থ দিয়ে আইসিইউতে থাকা যাইবে তো অক্সিজেন নিলে? তো সেই জন্য আমরা মিথ্যা অহংকার করি। আমরা ভুলে গেছি যে এই দেহটা আমার অনিত্য, নিত্য বস্তু না। হ্যাঁ, আমরা ভুলে গেছি এটা, যার কারণে ভাবছি এটাই সব আমার। তো এখান থেকে ক্রমান্বয়ে ভগবানের কথা, ভগবানের নাম গুণকীর্তন, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করতে করতে এটা আমরা ধীরে ধীরে কি করতে পারবো, জানতে পারবো, যদি সাধু সঙ্গে আমরা কি থাকি, যুক্ত থাকি। কিন্তু কলিযুগে বলছে, সেজন্য বলছে বৈষ্ণব দেখিলে স্মরণে করিবে হৃদয়ে বন্ধু জানিবে। সাধু দেখলে কি করতে বলছে, তাকে স্মরণে দণ্ডবোধ প্রণাম করতে, আর হৃদয়ে বন্ধু। আর তার কাছ থেকে কি কি জানার জন্য, কি শোনার জন্য, ভগবানের কথা। হ্যাঁ, আর জাগতিক বস্তু যাতে আমরা একটু কম চাই, যেটা প্রয়োজন সেটা প্রার্থনা করতে পারি, কিন্তু যাতে ভক্তির বিষয়টা কি করি, একটু বেশি প্রার্থনা করি। যে সময় ভক্তির জন্য প্রার্থনা করব না, তখন সেই জাগতিক বিষয়গুলা, অর্থ সম্পদ সমস্ত কিছু ভগবান আপনা থেকে কি করব, সবকিছু নিয়ে আসবে বহন করে। সেই কথা আমি বারবার বলি, ভগবত গীতা নবম অধ্যায় বলছে, তোমার জীবনে যা কিছু আছে সবকিছু আমি কি করব, বহন করে নিয়ে আসবো। আর আমরা অনেক সময় নিজের সম্পদ আদি রক্ষা করতে চেষ্টা করি কিনা, ছেলে মেয়ে সন্তান পরিবার ব্যবসা বাণিজ্য, আর ভগবান কি বলছে, তোমার যা আছে কে রক্ষা করব, আমি রক্ষা করব। আর আমার কি মনোভাব থাকবো, তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো আমারে, বাদিয়া নিকটে আমারে পালিবে, রইব তোমার ধরে। আমি হলো দাস ভগবানের, সেই মনোবৃত্তি নিয়ে থাকতে হইব। প্রহরী প্রহরী, স্ত্রী পুত্র বা স্বামী যার যার স্থানে আছি সবাই সেবা করা, আর সবাই বৈষ্ণব, সবাইকে বৈষ্ণব আত্মারূপে দর্শন করা। হ্যাঁ, তো ধীরে ধীরে আমি মহাগ্রস্ত থেকে কি করতে পারবো। দেখবেন সাধারণ আমাদের অবস্থা হইলো সেই পাণ্ডুরোগে আক্রান্ত ব্যক্তির মতো, মানে জন্ডিস। জন্ডিস যাদের হয় তালমিস্ত্রি খাওয়াইলে কি কিরকম লাগে, মিষ্টি লাগে, হ্যাঁ, টক লাগে, কিরকম লাগে, তিতে লাগে। তো আজকাল আমাদের হরিনামটা এরকম লাগছে, ভগবানের কথা এরকম লাগছে, তিতে লাগছে। তো আমরা পাণ্ডুরোগে আক্রান্ত, জন্ডিসে। তো প্রবাদ বলছে এই পাণ্ডুরোগ যদিও এই মিস্ত্রি প্রথম তিতা লাগে, মিস্ত্রি খেতে খেতে জন্ডিস কেটে যাবে। তো ভগবানের কথা শুনতে শুনতে আমাদের কি হইব, আচার্যরা বলছে, আমি বলছি না, শাস্ত্রে আছে, আপনারা পরে দেখবেন সকলে, আমার অনুরোধ। তো এই পাণ্ডুরোগ বা জন্ডিস কাটার জন্য ডাক্তাররা কি খেতে দেয়, মিষ্টি জাতীয় খাবার খেতে দেয়। হ্যাঁ, মিষ্টি খেলে কি হয়, ধীরে ধীরে সে তিতাভাব কেটে যায়, জন্ডিস কেটে যায়, কেটে গেলে কি হয়, তখন সে আসল স্বাদ পায়। তো ঠিক সেই রকম হরিনাম, ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন, সাধু সঙ্গ, ভগবানের প্রসাদ সেবা, ভক্ত সঙ্গ, সমস্ত কিছু করতে করতে সেই যে জন্ডিস বা পাণ্ডুরোগ আছে এটা ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। তখন আমরা ভগবানের কৃপা, ভগবানের এই দিব্য নাম কীর্তনের যে মহিমা, ধীরে ধীরে সেটার টেস্ট কি পাবো কিনা, হ্যাঁ, খুব ভালো লাগবে তখন। তখন মনুষ্য জীবনের যেই সমস্ত যে আনন্দটা, হ্যাঁ, সেই আনন্দটা আমরা ধীরে ধীরে লাভ করতে পারবো। আর সেখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাইলে কি হবে না, এই এই দুঃখের ভিতরে জন্মে জন্মান্তর করব, আর এই সার্কেলের ভিতরেই থাকবো। আর থাকার পরে আবার জন্ম মৃত্যু জরা বেদি, এখান থেকে শেষ হবে না। এই জন্ম মৃত্যুর সার্কেলটা চলতেই থাকবে। এখান থেকে এই শুধু এই ভগবানের নাম গুণকীর্তন, ভগবানের সেবা মহিমা, আর সেবাটা এরকম আমি গিয়ে গিয়ে থেকে যতটুকু সম্ভব ভগবানের সাথে যুক্ত থাকি। আমি অফিসে আছি, অফিসে আমি ব্যবসা ক্ষেত্রে আছি, রোডে আছি, গিয়ে আছি, যেখানে থাকি সর্বস্তরে কৃষ্ণ বাবা নামিতে থাকা। প্রভুপাদ এটা চাইছেন
যে আমি সমস্ত স্ত্রী পুত্র সব সাইরা দিয়া মন্দিরে আইসা বললাম, মায়েরা সন্তানাদি সাইরা দিয়া সবকিছু ফেলে রেখে একবারে আইসা বললাম সেবা করলাম কৃষ্ণ ভক্তি, এবং বলছে না, বলছে কৃষ্ণকে কেউ যদি গৃহস্থ জীবনে রাখা অনুভব করতে পারে তার কাছে উত্তম। যে মন্দিরে পারে মন্দিরে, যিনি যেখানে পারে, বলতে যে অবস্থায় হোক কৃষ্ণের সাথে আমাদের সাথে সম্পর্ক স্থাপন হয়। সেই জন্যই বলছে, আর সেই জন্যই ভগবানের নাম কীর্তন হরিনাম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু ভগবানের প্রসাদ অমৃতময়, যাতে আমরা এই রোগ কি হয়, পাণ্ডুরোগ কি হয়, ধীরে ধীরে মলিন হয় আমরা ভগবানের প্রেম লাভ করতে পারি। তো আজকে একটি বিশেষ তিথি, সকলে জানে হরিবাসর তিথি। আজকের একাদশীর নাম কি? বিজয় একাদশী। তো এই সেই একাদশী সম্বন্ধে স্কন্দন পুরাণে বর্ণনা করছেন মহারাজ যুধিষ্ঠির ভগবানকে বলছিলেন, এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আছে এর মহিমা কি? বলছিল। তো ভগবান তার উত্তরে বলছিলেন যে দেখো, পূর্বে এই নারদ ব্রহ্মা স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করছিল এই সম্বন্ধে এর কি। তখন বলছে যে দেখো, ভগবান শ্রী রামচন্দ্র কত বছর বনে ছিলেন? 14 বছর বনে ছিলেন। তো তিনি সে সময় 14 বছরের বনে গিয়েছিলেন, লক্ষণ সীতা সকলকে পঞ্চবটি বাস করতেন। তো তিনি যে সময় একটা সময় সে জটায়ু যারা তার ছিল, তখন রাবণ যে সময় সীতাকে হরণ করছিল, তখন তার মৃত্যুদণ্ড ভগবান প্রদান করছিলেন। তিনি বন্ধুত্ব স্থাপন করছিলেন, তিনি লঙ্কাকে কি করছিলেন? বিজয় প্রাপ্ত করছিলেন। দেখেন এখানে কত সুন্দর মহিমা লুকাই আছে। বলছে এই যে আমরা মন্দিরে আসি, এই ভগবানকে একটা প্রণাম নিবেদন করলে, হ্যাঁ, ভগবান শুধু কি সীতা দেবীকে হরণ করাতে রাবণ বিভিন্ন ধরনের মহিমা রয়েছে। রাবণ তিনি ভাবছেন তার সেই অসুরকুলকে নাশ করার জন্য এক, আর এখানকার তিনি কি করছেন, ভগবান কাকে প্রতিশ্রুতি দিচ্ছেন কাকে রাজা বানাবেন লঙ্কার? রাবণের পরে বিভীষণকে। আর বিভীষণ কি করছিলেন? এই মন্দিরে ডোনেশন পাঠাইছিলেন, ওই সারাদিন ঘন্টা লাগছিলেন, সেবা করছিলেন, সবকিছু করছিলেন, কিচ্ছু করে নাই, সামান্য একটা জিনিস করছিলেন, খুব সহজ। তো তিনি এই পরে যে সময় আসলেন, ভগবান শ্রী রামচন্দ্র বসে আছেন বেশাসনে, হ্যাঁ, তখন মানে বেশাসন বলতে গাছের একটা শিকড়ে, আর সবাই নিচে বসে আছে। কে এসে প্রণাম করছিল? কাকে? রামচন্দ্র। তো রামচন্দ্রকে যে সময় বিভীষণ প্রণাম করলো, প্রণাম করার পরে উঠলো, ওঠার পরে ভগবান রামচন্দ্র তাকে কি ঘোষণা দিলেন, কি পদ দিলেন? আমি তোমাকে কোথাকার রাজা বানাবো? লঙ্কার রাজা বানাবো। শুধু কি দিছিলেন? একটা প্রণাম দিছিলেন। আর আমরা যদি মন্দিরে আইসা ভগবানকে প্রণাম করি, তাহলে ভগবান কি দিব আমাদের? ও সে সময় লক্ষণ জিজ্ঞাসা করছিল, দাদা তোমার বিভীষণ সামান্য তোমাকে আইসা প্রণাম করলো, তার বিনিময়ে তুমি তাকে লঙ্কার রাজা ঘোষণা করে দিলে, রাজত্ব দিয়ে দিলে। যদি রাবণ আইসা তোমাকে প্রণাম করে, তাহলে রাবণকে তুমি কি দিবে? তখন বলছে আমার যে সিংহাসন সেটা কি অযোধ্যা, কাকে দিব আমি? রাবণকে দিয়ে দেব। হ্যাঁ, তখন আচার্যরা বলছে আমরা যদি ভগবানকে ভক্তি সহকারে প্রণাম করি, তাহলে ভগবান আমাদের কি দিব ভাবেন। তো সেজন্য ভগবানকে, এই জন্য ভক্তেরা বলে ভগবানকে প্রণাম করুন, ভগবানের মহিমা শুনুন, হ্যাঁ, হরিনাম করুন। এই জন্যই আজকে দিনে ভগবান তিনি এই বিজয় প্রাপ্ত সমস্ত কিছু, হ্যাঁ, সেই তিনি গমন করেন, বিজয়তা লাভ করেন। তো সেজন্য বলছে আজকের দিনে এই যিনি এই ভগবানের এই একাদশী বিজয় একাদশী প্রাপ্ত হবে, তার চতুর্দিকে কি হবে না, বিশাল তার যশ, বলতে স্বর্ণপাত্র, হ্যাঁ, অশ্ব, যা কিছু দান করলে যে ফল লাভ হইব, আজকের দিনে একাদশী ব্রত পালন করলে কি হয়ে যাইব, সেই ফল আমরা লাভ করব। তো অনেক সময় অনেকের আমাদের মনে দ্বিধাগ্রস্ত হয়, বহুদিন ধরে একাদশী ব্রত করছি, হরিনাম করছি, তারপরে কি শেষ হচ্ছে না এত পূর্ণ? তো আমাদের কি রয়েছে না, অনেক পাপ জমা আছে, অনেক কি রয়েছে, ঋণ আছে।
তো এই যে একাদশী ব্রত করছি, হরিনাম করছি, এগুলা কইরা ঋণগুলা কি হইতেছে, মানে ওই আমাদের সুইস ব্যাংকে অনেক লোন আছে, তো লোনগুলা যে সময় কাটবো তো ধীরে ধীরে সেই ফল পাবো, ঠিক আছে। তো এরকম রয়েছে। আর 27 তারিখ শিবরাত্রি, শিবজি তিনি এই জগতে প্রত্যাবর্তন করছেন। তো আপনারা সকলে নিমন্ত্রণ, দুপুর 11টায় আসবেন, অভিষেক করাইবেন। বলছে যদি বৈষ্ণবের, যদি কৃষ্ণকে চাও, কার কার কৃষ্ণ কার কাছে আছে? হ্যাঁ নয়, ভক্তিবিনোদ ঠাকুর কি লেখছেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ কার কাছে আছে? বৈষ্ণবের কাছে। আর সমস্ত বৈষ্ণবের যিনি শিরোমণি বা শ্রেষ্ঠকে এই শিব। এই সেই শতনামে দেখবেন আছে পঞ্চমকে কি নাম তিনি জপে? এই রাম নাম তিনি সবসময় জপতেছে। আর আমরা, আপনারা যদি বৃন্দাবনে যান, পুরীতে যান, সব জায়গায় দেখবেন শুধু শিব মন্দির, শিব আর হনুমান, শিব আর হনুমান। হ্যাঁ, হনুমানজির কৃপা, শিবজির কৃপা লাগবে, কারণ কেননা তারা ভক্ত শ্রেষ্ঠ। তো সকলে নিমন্ত্রণ, হ্যাঁ আসবেন। 11টার দিকে শুরু হবে, 12টা 12:30 পর্যন্ত অভিষেক হবে, তারপরে ভোগ হবে। হ্যাঁ হচ্ছে বৈষ্ণব যে ইয়াটা হয় সেটা হইলো, আমরা হইলো বিদ্যাযুক্ত এটা করি না। হ্যাঁ, বিদ্যাযুক্ত যেটা রয়েছে সেটা হইলো এরকম হয় যে সেটা থাইকা যায়, 2 দিনে করাইলে ওইটাও হবে। যেটা বৈষ্ণব শাস্ত্রে যেমন একাদশী কোনটা হরিভক্তি বিলাসে আছে, একাদশী দিন অন্ন খাইলে পাপ হইতো না। একাদশী কিন্তু একাদশী দিন অন্ন যদি আমরা খাই কি তো না, পাপ হইতো না। কিন্তু একাদশী না থাকিয়া পরদিন দ্বাদশী দিন যদি অন্ন খাই তাহলে কি হইব? পাপ হইব। যে কালকা কি একাদশী গেছে কিনা, তো অন্ন খাইছে কিনা, হ্যাঁ অন্য খাইছে কিনা, কি বলেন আপনারা? হ্যাঁ, তো বলছে এটা কেন বলছে না, তার কারণ আছে। বিদ্যাযুক্ত, বিদ্যাটা এরকম, ধরেন আপনার একাদশী তিথিটা কিভাবে হয়? 2 দিনে হয়। 2 দিনে হওয়ার পরে আমি কালকে একাদশী করে নিলাম, একাদশী আজকে কি হয়েছে? আজকেও বিদ্যমান আছে, তাহলে আমি ধারণাটা কিসের ভিতর করে নিলাম? একাদশী দিনই করে নিলাম। সেজন্য বলছে একাদশী খাইলে অন্য খাইলেও পাপ হইতো না, আবার না খাইলে পাপ হইব। এগুলা অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। তো মহাজনরা আমাদের যেভাবে বলছে সেটা শুনি ভালোভাবে, হ্যাঁ তাইলে আমাদের মঙ্গল হইব। হ্যাঁ, শাস্ত্রে আছে একাদশী দিন যদি, হ্যাঁ কৃষ্ণপক্ষের একাদশী করে তাইলে দুষ্ট পুত্র মারা যায়, এই বহু কিছু আছে। তো বলছে মানে যেমন করোনার সময় সিলেবাস দিছে না, সিলেবাস পটকর্ষও দিছে, তো আচার্যরা আগর ছোট সিলেবাস দিছে, ওইদিকে এত কিছু দেওয়ার দরকার না। আচার্যরা যা বলছে এটা যাতে আমরা মানি, ওই শর্ট সিলেবাস করে কি করতে পারি, যাতে টেনে টুনে আমরা পাস করতে পারি, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার বলার মাধ্যমে ভক্তি পেলে আমার ক্ষমা করবে। হরে কৃষ্ণ।